নমস্কার ক্রিকেট প্রেমীরা, আজকে আছে গুজরাট টাইটান্স ভার্সেস কেকেআর। গুজরাট ম্যাচের আগে পাতিরানাকে নিয়ে দুঃসংবাদ কেকেআরের শিবিরে। আজ কি গ্রিনকে নিয়ে বড় সিদ্ধান্ত? আইপিএল 2026-এ আরও একটা ম্যাচ হারলে গোটা টুর্নামেন্ট থেকেই ডু অর ডাই হয়ে পরিণত হবে কেকেআর। আহমেদাবাদ, শুক্রবারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্স শিবির নিশ্চয়ই পয়েন্ট টেবিলের দিকে তাকাতে চাইবে না, কারণ পয়েন্ট টেবিলে তীব্র হতাশা তৈরি করতে পারে নাইট শিবিরের। 5টি ম্যাচে মোট 1টি পয়েন্ট, তাও সেটা বৃষ্টির পরিত্যক্ত ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করে যাওয়া। 10 দলের টুর্নামেন্টে 10 নম্বরে কেকেআর। প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি 9 ম্যাচের মধ্যে 7টি জিততে হবে নাইটারদের। এমনকি 8টি জিতলেও প্লে অফের স্বপ্ন ভেস্তে যেতে পারে। সবটাই নির্ভর করেছে অন্য দলের ফলাফলের উপর। আর একটা ম্যাচ হারলেই গোটা টুর্নামেন্ট থেকে ডু অর ডাই ম্যাচ পরিণত হতে পারে কেকেআরের। এমন সমস্যায় জার্সিতে কেকেআরের শিবিরে চোট আঘাতের কথা না বলা বাদ দেওয়াই ভালো। দলের সবথেকে বিদেশি ক্রিকেট ক্যামেরন গ্রিন দুর্দান্ত ব্যর্থ। ফিন অ্যালিনের রান পাচ্ছে না। 18 কোটি টাকা দিয়ে কেনা মাতিসা পাতিরানা এখনও একটাও ম্যাচ খেলতে আসেননি। যে দুই ভারতীয় ক্রিকেটকে সবথেকে বেশি গুরুত্ব দেয় কেকেআর, সে রিঙ্কু সিং ও রামানদেব সিং ছন্দছাড়া হয়ে গেছে। আগের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সুনীল নারায়ণ ইনিংস ওপেন করলেও সেটা সিএসকের বাঁহাতি স্পিনার আখিল হোসেনকে জব্দ করার জন্য। আজিঙ্কে রাহানে পরে নেমেছিলেন, যদিও গুজরাটের বিরুদ্ধে কোনো দুজন ওপেন করেন জানার কৌতূহল রয়েছে সকলেরই। বোলিং সবই সেই একই থাকতে পারে। নারায়ণ ছন্দে ফিরে পাচ্ছেন, ভৈভব অ্যারোরা ও কার্তিক ত্যাগী নজর কেড়েছেন, কিন্তু রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী খারাপ সময় কাটেনি। পাতিরানা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গেলেও লজিস্টিক্যাল কারণে সেই ম্যাচ পাওয়া যাবে বলে মনে হয় না খবর। গুজরাটের অধিনায়ক শুভমান গিল আবার কেকেআরের বাতিল। শুভমানকে ছেড়ে দেওয়া নিয়ে এখনও সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় কেকেআরকে। গত মরশুমে ছেড়ে যাওয়া শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতালেন। রাহানের স্ট্রাইক রেট নিয়ে সেখানে গুরুতর প্রশ্ন। গুজরাটের শুভমান গিল সাই সুদর্শন জুটি এখনও ফুল ফোটাতে পারলে না। জশ বাটলার ছন্দে ফিরে পেয়েছেন। বল হাতে দুরন্ত ছন্দে প্রসিদ্ধ কৃষ্ণা ও রশিদ খান। কোনো কোনো মহল থেকে ক্যামেরন গ্রিনকে বসিয়ে টিম সাইফার্টকে খেলানোর জোরালো দাবি উঠেছে। বীরেন্দ্র সেহবাগের মতো কেউ কেউ গ্রিনকে বসানোর জন্য জোরালো সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে কি কঠিন সিদ্ধান্ত হবে নাইট ম্যানেজমেন্টের? কঠিন ম্যাচে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা বেশ শোচনীয়। 3বারের চ্যাম্পিয়ন এই দলটি এখনও সঠিক ছন্দ খুঁজে পায়নি, লড়াই করেছে এবং টুর্নামেন্টে তাদের জয়ের অপেক্ষায় রয়েছে। আর একটা বড় প্রশ্ন, কি আজকে বরুণ চক্রবর্তী খেলবে? 80% খেলার সম্ভাবনা রয়েছে, কারণ যে আগের ম্যাচে তার স্ক্র্যাচ হয়েছিল সেটা সেরে উঠেছে। তাকে নেট প্র্যাকটিস করাও দেখা যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়ানোর পয়েন্ট তালিকায় খাতা খুললে মরিয়া আজিঙ্কে রাহানের দল। অপরদিকে 4টি ম্যাচের মধ্যে 2টি জয় নিয়ে গুজরাট টাইটান্স বর্তমান পয়েন্ট তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে। টানা 2 হারের মাধ্যমে টুর্নামেন্ট কিছুটা নড়বড়ে শুরু করলেও পরবর্তী দুটো ম্যাচ টানা জয়ের ছিনিয়ে নিয়ে তাদের দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আত্মবিশ্বাসে ভরপুর গুজরাট টাইটান্স চাইবে তাদের এই জয়ের ধারা বজায় রেখে মরশুমের 3য় জয় তুলে নিতে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম পিচ রিপোর্ট। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিচ রিপোর্ট আছে যে সাধারণ ব্যাটিং বন্ধ হয়ে থাকে, যা ব্যাটারদের শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে রান করার সুযোগ করে দেয়। তবে খেলা যত গোড়ায় পিচ তত ধীর গতির হতে থাকে, যা বোলারদের জন্য সহায়ক হয়ে ওঠে। পরিস্থিতির এই পরিবর্তন বোলারদের উইকেট নিতে সাহায্য করতে পারে। তা সত্ত্বেও যে ব্যাটাররা উইকেটে থুতু ফেলতে পারবে না, তার পরিস্থিতির সুযোগ নিয়ে বড় রান সংগ্রহ করতে সক্ষম হবে না। তো আজকে ম্যাচে সবথেকে বড় খবর যে পাতিরানা আজকে না খেলতেও পারে, আর বরুণ চক্রবর্তী খেলার সম্ভাবনা কিছুটা আছে। আর আজকে ক্যামেরন গ্রিনকে রিপ্লেসমেন্টে বাদ দিয়ে তাকে টিম সাইফার্টকে নেওয়া যেতে পারে। অনেক এই বলেছেন, অনেকে বড় ক্রিকেটাররাও বলেছেন যে ওনাকে বাদ দিয়ে ওখানে টিম সাইফার্টকে ঢোকানোই ভালো হবে। তো আপনারা কমেন্ট করে বলেন কাকে ঢোকানো উচিত, ক্যামেরন গ্রিনকে বাদ দিয়ে টিম সাইফার্টকে, না রচিন রবীন্দ্রকে? তো কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর নিচেই দেখো বেল आइकन আছে, অন করে দাও যাতে ভিডিও মিস না हो जाए। तो अगली वीडियो में देखा हो रहा है। चलो बाय।
लाइक सब्सक्राइब रुकना नहीं चाहिए भाई, जितना हो सके लाइक और सब्सक्राइब कर दो। আর যারা বাংলায় বলছে ভাই লাইক और सब्सक्राइब যেন না দাঁড়ায়, लाइक और सब्सक्राइब बटन पूरा लाल कर दाओ। चलो अगले वीडियो में देखा हो रहा है।